প্রত্যেকদিন কাজকর্ম করতে করতে এতটা লেট হয়ে যায় যে স্কিন কেয়ার করা একেবারেই হয় না। আর মেকআপ তো আমি কোনোদিন করিও না, স্কিন কেয়ার একটু করার প্রয়োজন আছে। আর আগের বছর বলতে 1 বছর এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, আমার পক্স হয়েছিল। আর প্রচণ্ড পরিমাণে বেরিয়েছিল আমার। আর যখন পক্সটা সেরে যায় আমার সারা মুখে গর্ত গর্ত হয়ে গেছে, বড় বড়, সঙ্গে দাগ হয়ে গেছে। তো তারপর থেকে এই কোনো মেডিসিন বা কোনো কিছু দেইনি, মাঝে মধ্যে ডাবের জল একটু দিতাম। আর হচ্ছে এই হোম রেমেডি করি, তাতেই যতটুকুনি যা হয়। স্কিন কেয়ার বলতে আমার সেভাবে মানে রুটিন মেনে কিছু করা হয় না, তবে আজ একটু টাইম পেয়েছি তাহলে একটু করি। কারণ এত পরিমাণ ট্যান পড়ে গেছে, আমার হাত দেখলে বোঝা যাবে। দেখো এই যে একটা কালার, এই একটা কালার, প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছে। না তো আমি সানস্ক্রিন ইউজ করি, না তো কিছু করি। তবে ইচ্ছা আছে এবার থেকে একটু সানস্ক্রিন ভাবছি ইউজ করবো, কারণ না হলে হবে না। আর এখন ফেস ওয়াশ করারও টাইম নেই, তাই জন্যে ওয়াইপস দিয়ে একটু মুখটা ক্লিন করে নিলাম। এই যে আমি এখানে প্যাকটা রেডি করে নিয়েছি, আর এটা না দারুণ কাজ দেয়, মানে ট্যান রিমুভ করার জন্য বলো, স্কিন গ্লোয়িং করার জন্য বলো, সব কিছুর জন্য ভীষণ ভালো কাজ করে। এটা আমি রাইকেও মাখিয়ে দিই, কারণ ওরা তো স্কুলে এখন পড়াশুনো করছে, রৌদ্রে খেলা করা পরে ট্যান পড়ে যায়। আর সেভাবে ওই ক্রিম মাখা ওরা কোনো দিনই করে না, মানে একেবারে আমার মতনই বলা যায়, অত মনে থাকে না। তো এটাই আজকে করেছি, এটা এখন অ্যাপ্লাই করব। কারোর যদি প্রয়োজন হয় যে তারা বাড়িতে এরকম কি বলে হোম রেমেডি করবে, আর লোক প্রয়োজন, এই যে আছে, যা টাকা লাগবে টাকাগুলো আমাকে দিও, আর ওকে টাকা আমার। তারপরে তুমি গিয়ে করে জলের খাটনি খাটবো নাকি? হ্যাঁ আচ্ছা, টাকাগুলো আমায় দিবি না, থাক। কেন দিবি না কেন? নিজের ইনকামের টাকা না ফোন কিনবো। ওরে বাবারে, এখনো পর্যন্ত ইনকাম করতে পারেনি, কিন্তু ফোন কিনবে ঠিক করা হয়ে গেছে। অ্যাকচুয়ালি অনেকে ভাবে যে রৌদ্রের মধ্যে যারা বেরোয় তাদেরই একমাত্র ট্যান পড়ে, কিন্তু তা কিন্তু না। যারা বাড়িতে থাকে, মানে আমি যেমন রৌদ্র খুব একটা বের হই না, খুব মানে প্রয়োজন না থাকলে, মানে যদি খুব কেনাকাটা কিছু প্রয়োজন পড়ে তাহলে আমি বাড়ির বাইরে বেরোই, তাছাড়া কিন্তু বাড়ির বাইরে একেবারে বেরোনো, ঘরে থাকি। প্রবলেমটা এটা হচ্ছে আগুনের পাশে বেশিক্ষণ থাকলে তাতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যায়। এই যে জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাকে সকাল থেকে রাত পর্যন্ত আগুনের পাশেই বেশি থাকতে হয়, মানে গ্যাসের পাশে, আর তার জন্য এত পরিমাণ ট্যান পড়েছে। আমাদের বাড়িতে চিমনি লাগানো হয়েছে বেশ কয়েকদিন হয়েছে, মানে এখনো পর্যন্ত 1 বছরও হয়তো কমপ্লিট হয়নি, কি 1 বছর হয়তো, 1 বছর মনে হয় হয়েছে। তো যাই হোক, চিমনিতেও যে ভীষণ কিছু হয় তা বলবো না, তবে আমার এই ট্যানটা অনেকদিন ধরে পড়েছে। তবে ওই যে আলেসি হয় না, করতে ইচ্ছে হয় না কোনো কিছু, এইসবের জন্য আমার এই কন্ডিশন হয়েছে। তবে এই প্যাকটা যদি কন্টিনিউয়াস মাখা যায় তাহলে কিন্তু আশা করা যায় যেটা ঠিক হয়ে যাবে। তো দেখা যাক। তো আমি আজকে একা ভূত হইনি, এই যে আরেকটাকে ভূত বানিয়ে দিয়েছি। বাবা চেটে চেটে খেয়ে দেখছে, খাইনি, খাইয়ে দিতে পারতে। আমি চুংলাম খাচ্ছি। আমি ভাবলাম হয়তো ফেস প্যাক খাচ্ছে। তাহলে এবার চানটা করে আসি, দেখো শুকিয়ে গেছে অনেকটা।